আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি এটা দিল্লি জুম্মা মসজিদ। আর এই মসজিদে এমনভাবে ঘোরাঘুরি, এমন হৈ হৈ করছে যেন মনে হয় পার্কে চলে এসছে। আর এই যে ছোট ঘরটি দেখছেন, এই ঘরটি ছোট হলে কি হবে, আল্লাহ পাকের সৃষ্টির সেরা 8টি মূল্যবান জিনিসের মধ্যে রাখা আছে। আমার ভিডিও কিছু অজানায় জেনে রাখুন বা দেখে রাখুন। আল্লাহ পাক যখন এখানে নিয়ে আসবেন কাজে লাগবে। দেখে রাখলে বা জেনে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এটা পাক পাঞ্জাতন পাকের 8খানা মূল্যবান জিনিস, যার জন্য এখানে হৈ হৈ নয়, এখানে নীরবতা পালন করতে হয়। কেননা পাঞ্জাতন পাকের জিনিস যেখানে থাকে সেখানে হৈ হৈ থাকে না। এই ঘরটার মধ্যে রাখা আছে। আপনি যখন দেখতে আসবেন আপনাকে শুধু কদম মোবারকের ছাপটাই দেখাবে। আর আজ আমি 8খানা মূল্যবান জিনিসের জিয়ারত করাবো, জিয়ারত করে নিন। এটা হলো 15 পারা কোরআন পাক, ইমাম হাসান আলাইহিস সালাম পাকের হাতের লেখা। এই ঘরটার মধ্যেই রাখা আছে। এটা হলো আমার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের নালায়েন পাক অর্থাৎ জুতো মোবারক। এতে সন্দল দিয়ে দিয়ে কিছুটা চাপা পড়ে আসছে। এটা উটের চামড়ার জুতো মোবারক। এটা হলো 12 ইমামের সই করা কোরআন পাক। এতে 12 ইমামের সই আছে। ঠিক যেখানটা করে বুড়ো আঙুলটা আছে ওখানটা 12 ইমামের সই করা আছে। এটা হলো আমার হুজুর পাকের রওজা মোবারকের চাদর পাক। ওই যে মধ্যিখানে যেটা সোনালি দেখছেন এইটা হলো চাদর পাক। আর এইটা হলো হজরত মৌলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম পাকের হাতে লেখা কোরআন শরীফ। এটা হরিণের চামড়ার ওপরে লেখা আছে, এতে কোনো জের জবর নেই এই কোরআন পাকে। এটা হলো আমার হুজুর পাকের দাড়ি মোবারক। এই যে গোল কাঁচটা রয়েছে ওর ভিতরে রাখা আছে আমার হুজুর পাকের দাড়ি মোবারক। এটা হলো হজরত ইমাম হুসেন আলাইহিস সালাম পাকের হাতে লেখা 30 পারা কোরআন। আর এই কোরআন পাকের উপরেই 12 ইমামের সই করা, যেটা আগে দেখালাম এই কোরআন পাকের উপরে সই করা আছে। এই হলো সেই ঘর। এই ঘরটার মধ্যে যাবতীয় পাক পাঞ্জাতনের জিনিস রাখা আছে। আপনি যখন আসবেন 8-10 জন না হলে দেখাবে না। আর দেখাই যদি শুধু আমার হুজুর পাকের এই যে জিয়ারত করছেন সবাই, আমার হুজুর পাকের কদম মোবারকের ছাপ এইটাই শুধু দেখাবে। আপনি যদি জেনে থাকেন, দেখে থাকেন, তাহলে ওনাদের ঘরে অনুরোধ করলে, বহু অনুরোধ করলে তবে বের করে জিয়ারত করান। এই হলো সেই ঘর। আর এই জিনিসগুলো এখানে এলো কি করে? এই জিনিস প্রথম এনেছেন বাদশাহ হুমায়ুন। এই হিন্দুস্তানে এনেছেন বাদশাহ হুমায়ুন। উনি এনে ওনার রাজপ্রাসাদেই রেখে দিয়েছিলেন। যখন শাহজাহান বাদশাহ এই জুম্মা মসজিদ তৈরি করেন, এই মসজিদের সাথে ওই কাঠের ঘরটিও তৈরি করেন। তৈরি করে পাক পাঞ্জাতন পাকের মূল্যবান ওই 8খানা জিনিস এই ঘরটার মধ্যে আদবের সঙ্গে রেখে দেন, যাতে সকলে জিয়ারত করতে পারেন। বড় খুশনসিব তারা যারা পাক পাঞ্জাতনের এই সব জিনিসগুলোকে জিয়ারত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।